আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সকলেই ভালো থাকুন, সকলকেও যেন ভালো থাকার আল্লাহ তৌফিক দান করেন, এই দোয়া সবসময় আমি করি। শুধু এমনিই করি না আপু, আপনাদের জন্য সবসময় নামাজ পড়েই দোয়া করি, কেননা আপনারা আমার পাশে থাকতেছেন এবং সাপোর্ট করছেন। আপনাদের একটা সাপোর্টে আমার অনেক উপকারিতা আসবে। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাচকি মাছ নিয়ে। তো এখানে আমি এই কাচকি মাছের জন্য আমি এখানে ছোট্ট লাল আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে এই আলুটা আমি কেটে নিয়েছি, আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর এখানে মরিচ পেঁয়াজ, আর এখানে একটু পাঁচফোড়ন গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লবণ। তো আমি এখন হাত দিয়ে মেখে আমি এগুলো রান্না করব। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিব। এখন আমি এগুলো মাখিয়ে নেব। গুঁড়া মাছ হাতে মাখিয়ে রান্না করলেই মজা হয়। পেঁয়াজগুলো মাখানো হয়ে গেল, এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব মাছ। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব, সব একসঙ্গেই দিয়ে দিচ্ছি। পরে তো দেওয়াই যাবে না, যেহেতু গুঁড়ো মাছ গলে যাবে। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। দেখুন আপুরা, মাছের পানিটা একদম টেনে নিয়েছে। আমি এখন একটু হালকা করে লাড়া দেব, একটু হালকা করে আমি লাড়া দিচ্ছি, মেলিয়ে দেব, যেহেতু এটা চচ্চড়ি করব আমি। ভাজিটা অনেক সুন্দর কালার হয়েছে, কিন্তু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে ক্যামেরায় এটা জানি না, কমেন্ট করে জানাবেন। আর কাচ্চি মাছের রান্নাটা কেমন হলো একটু আমাকে জানাবেন আপুরা। ও আপনারা একটু লাইক কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, পাশে বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আপা আমার ভালো লাগে, কমেন্ট করলে ভালো লাগে, একদম ঈদের খুশির মতো লাগে যে আপুরা আমার পাশে আসছে। আর আপনাদের দোয়ায় আমি ভিডিওগুলো ভালোভাবে করতে পারছি, আল্লাহ আমাকে সেই তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপনাদের প্রতি আমার অনেক দোয়া যে আমার ভিডিও আপনারা দেখছেন, কিন্তু আপনারা দেখেন ঠিকই, কিন্তু কমেন্ট করেন না।
একটু লাইক দেন না আপুরা, কেন দেন না আপুরা? লাইক আর কমেন্ট করতে কষ্ট হয় বলুন? একটু দেন আপুরা, দিলে ভালো লাগবে আমার। তো আমি এখন আরেকটু অপেক্ষা করব। তো কাচ্চি মাছের ভাজিটা হয়ে গেল, চড়চড়ি করে নিলাম। তা আমি এখন নামিয়ে নিব। হয়ে গেল টমেটো দিয়ে কাচ্চি মাছের চড়চড়ি। তো আপুরা সকলকেও যেন আল্লাহ পাক ভালো রাখেন, আপনাদের পরিবার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করেই রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।